রায়গঞ্জ পুরসভার সাঁওতালপাড়া থেকে এফসিআই মোড় পর্যন্ত যাওয়ার রাস্তা একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়েই কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার এই হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার সাঁওতালপাড়া থেকে এফসিআই মোড় পর্যন্ত রাস্তা কিন্তু একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে প্রাণ হাতে নিয়ে কিন্তু যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। সেখানে ভাঙাচোরা রাস্তাতে অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এবং টোটো গাড়ি নিয়ে মানুষেরা, এলাকাবাসীরা চলাচল করছেন। সেই কষ্ট করেই তাদেরকে চলাচল করতে হচ্ছে। এখান দিয়ে স্কুল পড়ুয়ারাও যাতায়াত করে এবং তাদেরকেও এই জল কাদা পেরিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতী। মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার সাঁওতালপাড়া থেকে এফসিআই মোড় যাওয়ার রাস্তা একেবারেই বেহাল। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী। দেবস্মিতা, একেবারে এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর আদিবাসী পাড়ার রাস্তাতে। এই রাস্তা এতটাই বেহাল দশা যে এই রাস্তাতে অনবরত বাইক, স্কুটি, টোটো, অটো সবকিছুই চলে। এখানকার বাসিন্দারা যাতায়াত করে। এই রাস্তা একদম এফসিআই মোড়ে গিয়ে ঠেকেছে। এফসিআই মোড় পর্যন্ত এই রাস্তা এতটাই বেহাল দশা, এতটাই নকরজনক অবস্থায় পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে যে এই রাস্তায় কিছুটা পরপরই খাল, সেই খালের মধ্যে বৃষ্টির জল জমে রয়েছে এবং এখানে টোটো, অটো, বাইক এগুলো সমস্ত কিছু পাল্টি খেয়ে যায়, এমনটা জানিয়েছেন এখানকার বাসিন্দারা। এখানে যে ড্রেন গুলো করা হয়েছিল, সেই ড্রেন গুলোর যে গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলো এখনো অব্দি ওই রকমই পড়ে রয়েছে। বিগত সরকারের আমলে কোনো রকম কাজ হয়নি, এমনটা জানিয়েছে এখানকার বাসিন্দারা। যে এই এখন কতদিনে এই রাস্তার কাজ করবে, কতদিনে সুহারা মিলবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এখানকার বাসিন্দারা। দেবস্মিতা। ধন্যবাদ মালতীর সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার সাঁওতালপাড়া থেকে এফসিআই মোড় পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু একেবারেই বেহাল পরিস্থিতিতে রয়েছে। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাটা পেরিয়েই কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি বলেই অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। রাস্তাটা তো অবস্থা খারাপ করছে। ওই যে মনে করেন টিএমসির আমল থেকে খারাপ। ওটা ওই খুঁড়ে রেখে দেয়, ভালো ছিল। ওই খুঁড়ে রাখার পরে আরো জঘন্য করে রেখে দিচ্ছে। ওখানে জল লাগে যায়। এখন তাও ড্রেন সাফ হয়েছে, এখন জল লাগে কম, জল চলে যায়। কিন্তু রাস্তা খারাপ আছে, প্রচুর খারাপ আছে। আপনি যাই দেখেন, রাস্তাটা প্রচুর খারাপ। ওই একটু একটু করে কাজ করতো, সন্ধ্যা সন্ধ্যা কাজ করতো, একটু কাজ করতো, তারপর আবার বাদ থাকি গেল। ওইভাবে আছে, অনেক দিন ধরে পড়ে আছে, বুঝলেন তো। ওখানে টোটো টোটো মোটরসাইকেল পাল্টি খায়, তো ওখানে জ্যামও হয় সামনেই। সমস্যা কি, রাস্তাটা অনেকদিন ধরে এরকম পড়ে আছে, তো মানুষের যেতে আসতে অসুবিধা। জল হয় রাস্তায়, প্রচন্ড জল হলে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা। অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, ওই নালিতে অনেকেই পড়ে গেছে যখন জল হয়। এই রাস্তাটা ঠিক করলে ভালো হয়। কতদিন থেকে এই রাস্তা খারাপ? রাস্তা খারাপ মোটামুটি এখন 2-3 মাস ধরে তো এরকমই চলছে। মাঝখানে এই কালভার্ট গুলো উঠানোর পরে আরো রাস্তাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে।
কেন কি এই ড্রেনগুলো ভরা ছিল। তো যাই হোক, এখানকার মানুষ উদ্যোগ নিয়ে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য কালভার্টগুলো উঠিয়ে দিয়েছিল, তারপরে এই অবস্থা। তা এখন তো আর ঠিকঠাক হচ্ছে না, কবে ঠিক হবে তাও জানি না। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।